প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? যারা এসআই কিংবা সার্জেন্ট হতে চান কিংবা পুলিশ হতে চান, তাদের জন্য কম্পিউটার টেস্ট একটি মূল বিষয়। কারণ এই কম্পিউটার টেস্টে যদি আপনি ভালো না করেন, ফেল করেন, তাহলে কিন্তু আপনি এসআই কিংবা সার্জেন্ট হতে পারবেন না, পরবর্তী ধাপে যেতে পারবেন না। দিস ইজ নকআউট পর্ব, এটা আপনারা সবাই জানেন। এখন কম্পিউটার টেস্টে কি কি কারণে ফেল করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি সুব্রত শোভন আপনাদের সামনে আলোচনা করব। তো দেখুন, প্রথম কথা হলো অতিরিক্ত নার্ভাসনেস যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু পরীক্ষায় ফেল করতে পারবেন। এখন অনেকেই ভাবতে পারেন যে অতিরিক্ত নার্ভাসনেস আমি হব না, আমি মোটামুটি পারি, আমি অনেক কিছু পারি, এরকম ভেবে অনেকে কিন্তু শেষ পর্যন্ত ওরকম করে প্র্যাকটিস করে না। কিন্তু পরীক্ষা মানেই নার্ভাসনেস। আবার কম্পিউটারের ভিতরে যদি মনে করেন আপনার একটা লিমিটেড সময় দেওয়া আছে 40 মিনিট, ওখান থেকে যদি আস্তে আস্তে কমতে থাকে, টিপ 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 এরকম করে কমে, মানে আপনার একটা নির্দিষ্ট টাইমার দেওয়া থাকে, টাইমারটা যখন কম্পিউটার উঠতে থাকে তখন কিন্তু ভিতরে ভিতরে মানে কি বিচি উপরে উঠে যায়। দ্যাটস দ্য রিজন, মানে টু বি কি বলা যায় যে আপনি নার্ভাসনেস হওয়ার জন্য মূল বিষয় হয়ে দাঁড়ায়। তো এই নার্ভাসনেস কাটানোর জন্য আপনাকে কিন্তু আগে থেকেই একটা বিচি উঠিয়ে বা বলা যায় নার্ভাসনেস মাথায় রেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। টাইম মেনটেন করে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই নার্ভাসনেসের জন্য কিন্তু মানুষ ফেল করে। অনেকেই যে 100%-এর ভিতর 10% বা 15% যে ফেল করে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে আপনি সব কিছু করলেন কিন্তু সেভ করে রাখলেন না। অবশ্যই আপনি ফাইলটা যখনই আপনি কোনো কিছু করবেন, যখন কোনো কিছু করতে যাবেন, সাথে সাথে সেটা সেভ বাটনে চাপতে হবে। সেই সেভ বাটনে যদি আপনি না চাপেন, তাহলে কিন্তু আপনি আপনার ফোল্ডার সেটা পাবেন না। পরবর্তী সময় যারা টিচার বা শিক্ষক আছে তারা কিন্তু খুঁজে পাবে না। তৃতীয় যে বিষয়টি, সেটা হলো যে আপনি যদি বাংলা টাইপিং, বাংলা যে এমএস ওয়ার্ড, সেটা যদি না লিখেন, সম্পূর্ণ ফাঁকা রাখেন, তাহলে কিন্তু আপনি ফেল করতে পারেন। এর জন্য বাংলা আপনি বিজয় কিংবা অভ্র আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। চতুর্থ যে বিষয়, আপনি যদি এক্সেল না পারলেও অনেক সময় আপনি ফেল করে যেতে পারেন। কারণ এক্সেল আর বাংলা, এই যে এমএস ওয়ার্ড, এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় আপনি যদি ঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি ফেল করতে পারেন। আর একটা বিষয় হলো যে এমসিকিউতে 10টা আসে, মাঝে মাঝে 5টা আসে। এখানে যদি আপনি একদম খারাপ করেন, তাহলেও আপনি ফেল করতে পারেন। ওভারঅল এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। মোট 3টি বিষয়, এমএস ওয়ার্ড, বাংলা, এক্সেল আর হলো এই যে এমসিকিউ, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা কারণে ফেল করতে পারে, যদি আপনি যদি মনে করেন যে সেভ ফোল্ডার তো উধাও হয়ে যেতে পারে, আপনি অবশ্যই সেভ করে রাখবেন। এই বিষয়গুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আপনি যদি শিক্ষকদের সাথে, যারা ট্রেনার আছে, পুলিশ আছে, যে আপনারা জানেন যে এখন কিন্তু বাংলাদেশ পুলিশের ট্রেনার কর্তৃক আপনার কিন্তু যারা পুলিশ সদস্য তারা কিন্তু এই করে, আপনি যদি কোনোভাবে বেয়াদবি করেন, উল্টাপাল্টা করেন, তাহলে কিন্তু আপনাকে লিখিত নিয়ে নিতে পারে। তো এর জন্য বেয়াদবি করবেন না, টাইম মেনটেন করবেন, এবং কথা হলো নিয়মিত প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নিয়মিত প্র্যাকটিস না করলে কিন্তু তখন হবে না। মনে করেন আপনি আরেকটা বিষয় যদি লাস্টে আরেকটা বিষয় মেনটেন করা উচিত আপনাদের, যে মনে করেন আপনি করতে গেলেন, আপনার তো 5টা 7টা টপিক আছে, আপনারা জানেন মোট 50 নম্বর। এখন আপনি যেটা পারেন যত দ্রুত সম্ভব সেটা আগে করবেন। যেমন আপনি ইংলিশ বিষয়টা আপনি আগে করতে পারেন, আগে লিখতে পারেন, ইংলিশ এমএস ওয়ার্ড, সেটা আপনি সঠিক সময় দ্রুত শেষ করবেন। তারপর দেখেন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা আপনি দ্রুত শেষ করলেন। তারপর আপনি বাংলা লাস্টে লিখলেন, অথবা মাঝে এক্সেল করলেন, এক্সেল বিষয়টা মাঝে করলেন। এরকম যদি আপনি টাইম মেনটেন না করেন, তাহলেও আপনি কিন্তু ফেল করতে পারেন। তাই পুলিশ হতে গেলে, বর্তমান সময়ে কনস্টেবল হন আর যাই হন, আপনাকে কিন্তু কম্পিউটার প্র্যাকটিস আপনাকে করতেই হবে। আর এটা কিন্তু জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাই আপনি যে কোনো মূল্যে কম্পিউটার টেস্টটা আপনার জীবনের জন্য হোক, চাকরির জন্য হোক, সব কিছুর জন্য দরকার। তাই বি ইফেক্টিভ, আর বি কনফিডেন্ট, আর বি ব্রিলিয়ান্ট। এগুলো যদি আপনি না হন, তাহলে কিন্তু আপনি ভালো একটা চাকরি পাবেন না, কম্পিউটারও আপনার হবে না। তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আমি কম্পিউটার টেস্টের একটি কোর্স করাচ্ছি, নিয়মিত কোর্স করাই, এবং ভাইবার প্রস্তুতিটাও আমি আপনাদের নিয়মিত মক ভাইবা নেই। তো আপনারা যারা ভর্তি হতে চাবেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর 0174175014 এই নম্বরে যোগাযোগ করবেন। কোর্সের ভর্তি চলমান, যখনই কোনো কোর্স আসবে, যে কোনো সময় সেই কোর্সটা আপনাদের স্বার্থে
আমি অবশ্যই করব, যাতে আপনারা একটা নিয়মতান্ত্রিক ওয়েতে চলতে পারেন। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।